বর্তমানে ২০২৫ সালে বাংলাদেশ থেকে যদি ইউরোপে যেতে চান, বেশ কিছু কান্ট্রির সুবিধা আছে। যেমন আপনি সব বিষয়ে আপাতত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনার সম্পূর্ণ ইনফরমেশন জানতে গেলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং প্রতিদিনের আপডেট যাতে মিস না হয়ে যায়। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায়। বেশিরভাগ মানুষ জানতে চায় যে ভাই আমি বাংলাদেশে বসে আসলে ভিসা নিতে চাই। আমি কোনো দেশে যেতে পারবো না বা কোনো ঝামেলা ছাড়াই। সেক্ষেত্রে আমি বেশ কিছু কান্ট্রির নাম লিস্ট করব। সেগুলো আপনার মাথায় রেখে এজেন্সি ভালো সমাধান করে তারপরে আপনি জমা করবেন। যেখানে আপনার টেনশন কম থাকবে এবং ঝুঁকি কম থাকবে। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে প্রথমত আপনি এখন বর্তমানে সার্বিয়ার একটা ভিসা আবেদন করতে পারেন। সেটা আপনার যদিও বা এমবাসি ইন্ডিয়াতে আছে, তারপরেও আপনার অথরাইজের মাধ্যমে করতে পারবে। এরপরে আছে নর্থ মেসিডোনিয়া, এরপরে আছে মন্টিনিগ্রো, মন্টে এরপরে আছে আপনার আলবেনিয়া। এই যে কয়েকটা দেশ বললাম, এর ভেতরে কিন্তু এমবাসি সব ইন্ডিয়াতে। তবে আপনি বাংলাদেশে বসে আপনার ঘরে বসে আপনি এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্ট অর্থাৎ ভিসা সহ কিন্তু হাতে নিতে পারবেন। এই কয়েকটা দেশের এরপরে আরও একটা দেশ আছে, সেটা হলো কসোভো, যেখানে অনেক একটা সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে গিয়েছেন। তারা বেশিরভাগ মানুষ ওখানে থাকেন, স্টে করেনি। বড় একটা সর্বনাশ করছে এই শুধু বাংলাদেশিরা। তো ভাই এর কারণে কিন্তু এমবাসি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশিদের জন্য বড় একটা সুসংবাদ খুব শীঘ্রই কসোভো থেকে নেওয়া হবে। আর এই কসোভোর এমবাসি কিন্তু বাংলাদেশে অবস্থানত আছে। আর এখানকার ভিসা নিতে গেলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, সেটাও আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন। রিজেকশন হয়ে গেলেও আপনি কিন্তু রিজেক্টের যে ফলাফল বা রেজাল্ট আপনি বাংলাদেশ থেকেই পাবেন। আর ভিসা পেয়ে গেলে তো কথাই নেই। আর কসোভোতে কিন্তু যেতে গেলে অনেক কম সময়ের ভেতরে, কম টাকার ভেতরে হচ্ছিল। তবে আসলে আমাদের নিজেদের সর্বনাশ নিজেরাই করছি। তবে আশা করছি, আমি যতটুকু জানতে পেরেছি যে ভিসা তারা খুব একটা বড় সংখ্যক মানুষ কিন্তু বাংলাদেশ থেকে নিবে, সেরকম একটা কথাবার্তা চলতেছে। এজন্য বলছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি জানার আগেই বা পরেই আমি আপনাদেরকে জানাতে পারি যেকোনোভাবে। সো দর্শক, এই কয়েকটা দেশের ভেতরে গেলে কিন্তু আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনি সহজেই যেতে পারবেন। তবে হ্যাঁ, এর ভেতরে যদি আপনি বলেন যে ভিসার রেশিও কোথায় ভালো? এখন বর্তমানে কিন্তু সার্বিয়াতে অনেক রেশিও ভালো। যদিওবা প্রচুর পরিমাণ ফাইল সেখানে পেন্ডিং অবস্থায় আছে। তারপরেও অ্যাপ্রুভালটা কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে করে অনেকে যেতে পারতেছে খুব কম সময়ের ভেতরে। এরপরে আছে নর্থ মেসিডোনিয়া। এখানে কিন্তু ফাইল খুব বেশি ঝামেলা নেই বা চাপ নেই। এখানে কিন্তু আপনারা চাইলে যেকোনো মুহূর্তে ভিসা পেয়ে চলে যেতে পারেন। তবে নর্থ মেসিডোনিয়াতে কিন্তু বেতন কম হয়ে থাকে। আর মন্টিনিগ্রো কিন্তু সকাল সন্ধ্যার মতো ঠিক একই সিস্টেম, স্কুলের মতো বন্ধ করতেছে আবার চালু করতেছে। এজন্য আমি এর ভেতরে যদি আপনি রেশিওর কথা বলেন, সেক্ষেত্রে আমি সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া এই ২ টা দেশের কথা বলব। এরপরে আরো একটা আছে বসনিয়া, সেটার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। এজন্য এই কথাটা বলব না। ধন্যবাদ, ভালো থাকুন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন।